সাডেন প্ল্যানের সেকেন্ড ডে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসার জন্য। কাছেই ছিল হাঁটা পথে মোহনা। তো এগুলো সব নতুন নতুনই হয়েছে, কিন্তু দেখো কি সুন্দর সিনারিটা, হয়তো চোখের সামনে থেকে আরও ভালো লাগবে। তো এই সব দেখে একটু ছবি ছাপা তোলাও হলো, সব কাপল ফটো হলো, অনেক কিছুও হলো। আর এই ঝাউবনটা দেখে সেই পুরানো দীঘার কথাই মনে পড়ে যাচ্ছে। ফিরে এসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নিলাম, খুব একটা অপশন ছিল না, তো সামান্য কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়লাম সামনেই তাজপুরের জন্য। ব্রিজটাই, বড় ব্রিজটা ক্রস করলেই পৌঁছে যাব তাজপুর। তাজপুর আমরা খুব ঘন ঘনই যাই, মন্দারমণি তাজপুরটাই এখন বেশি দীঘা থেকে। তো এখানে এই স্যাকে আমরা একটু আড্ডা ফাড্ডা মারলাম, হাওয়া খেলাম, জল হাওয়া ঘাঁটলাম এবং অপেক্ষায় বসে আছি। তখনও ওই যে ক্যাঁকড়াগুলো দেখলাম, ওই ক্যাঁকড়া, একটু পমফ্রেট ফ্রাই ঝাল ঝাল করে এইসব খাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকেও সমুদ্রটা তখনও বেশ নিস্তেজি হয়ে গেছে এবং খাবারও আমাদের টেবিলে চলে এসেছে। তো টুকটাক একটু আধটু এইসব স্ন্যাক্স করে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে ফিরে পড়ছি আবার হোটেলের উদ্দেশ্যে, কেন কি একটু পুলটাও তো ইউজ করতে হবে। আর পুলেতে আরও নাবার কারণ হচ্ছে তখনও কারোর লাঞ্চের ইচ্ছা হয়নি, জাস্ট টাইমটা পাস করানো এবং খিদেটা বাড়ানো, যাই বলো না কেন, করেই এবার লাঞ্চ করে আমরা প্যাক আপ করবো জানি। তো লাঞ্চও নিয়েছিলাম। লাঞ্চে মাটন, সবজি, চিকেন, ডাল সব কিছুই ছিল, মিলিয়ে মিশিয়ে সবাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। মাটনটা বেশ ভালোই ছিল, তুলতুলে, সেদ্ধটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়াল। তো এই যে এবার প্যাক আপ করে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। হয়ে গেল আমাদের ট্রিপ, গাড়িতেও উঠে পড়েছি। তখন বাজে প্রায় 6:45 দিকে, সন্ধে নামবো। তো এবার এখানে এসে সামনেই ওই কাঁথির ওখানে নাচিন্দা মা আছে না, সেইখানে যাওয়ার পথেও দেখেছি বেশ বড় প্যান্ডেল হয়েছে, ওটাই বোধহয় ওই ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান বা যাই হোক কিছু হবে। তো মেলা, দুপাশারি ভর্তি মেলা, লাইটিং বেশ ভালো এবং তার সাথে যাত্রা পালা, নাটক সব কিছুই হচ্ছিল। কিন্তু গাড়ি রাখার সেরকম প্যাসেজ ছিল না বলে আমরা আর দাঁড়াতে পারিনি, একটু গাড়িটা স্লো করেই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা হচ্ছে এই ঠাকুরের সামনে প্যান্ডেলটা, বেশ ভালোই করেছে। তো এই মা তো শুনেছি খুব জাগ্রত, একটু হাত তুলে নমস্কার করে ফিরে পড়লাম। সামনে আসার খিদেও পেয়ে গেছে, তখন প্রায় 9:30 বাজে। সেরে পাঞ্জাবে ঢুকলাম। এই খাটিয়ায় বসে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে স্ন্যাক্স ছাড়া কিছু দেয় না, যার কারণে 1 কাপ করে একটু সব চা খাওয়া হলো। তারপরই বসে পড়েছি ডিরেক্ট ডিনারে বেশি কিছুও নিইনি, কেন কি পেটগুলো মোটামুটি তো ভর্তির দিকেই ছিল। এই বাটার তন্দুরি, তড়কা, আর যারা ভেজ খায় তারাই আলুর পরোটা, সবজি। এই জায়গাটা এলে আমার খুব ভালো লাগে, বেশ কি সুন্দর বড় সড়ো জায়গা, সারাদিন সুন্দর সফট মিউজিক বাজে এবং তার সাথে তো দেখতেই পাচ্ছ সবাই এই জায়গাটায় গেছো কম বেশি, আমিও তাই গেছি। কিন্তু এই জায়গাটা গেলে আমার বেশ মনটা অন্য রকম হয়ে যায়, খাবার উদ্দেশ্যে না, এই জায়গাটায় বেশ হেঁটে চলা, হালকা গান, এনভায়রনমেন্টটা বেশ ক্লিন। তো এখান থেকে আমি আইসক্রিম অতটা পছন্দ করি না, বাকিরা সব কিনেছে। এটা আমার বোন কিনেছে, কি মিন্ট ক্যাশিও বলে কিছু একটা ফ্লেভার হবে, দেখতেই পেলে পুরো মাজনের মতন খেতে, কেন কি মিন্ট ফ্লেভার আছে। তো অনেক রকমই আইসক্রিম ছিল, এটাও একজন নিয়েছে, ক্যারামেল নাটস টাইপ কিছু আইসক্রিমটার নাম। তবে আমি এখানে বেশ এই কালো মাছটাকে অনেকক্ষণ থেকে উপভোগ করছিলাম, করে তারপর এবার আমরা বাড়ির পথে চলে এলাম, ফিরছি, টাটা।